তো এই যে দেখো সকাল বেলায় চাল নিয়ে চলে আসলো। এখন কটা বাজে যেন 8:30 বাজে। চাল এনলো আর কি নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে, আর হলো একটা কলগেট এনেছে, আর এটা কি যেন এই 10 টাকা দাম এই পোস্ত, ও সরি 20 টাকা দাম এই পোস্তটা, তাই তো? আর এইগুলো 15 টাকা করে। আর এই যে সর্ষে পাউডার এনেছে, মাস্টার্ড পাউডার সানরাইজের 2 প্যাকেট। আর এটা মুসুরি ডাল কত আছে? মুসুরি ডাল কত? মুসুরি ডাল 500 গ্রাম, 500 গ্রাম মুসুরি ডাল। আর এই যে দেখো বিছানাটা খালি তুলে এইগুলো মানে বিছানা বালিশ টালিশ সব মশারি টশারি তুলেছি, আর এগুলো বিছানাটা ঝাড়া হয়নি, ঘরও ঝাড় দেওয়া হয়নি। আজকে 8:30 বাজে। এখন ঘরটা ঝাড় দিয়ে রান্না বসাবো। এই যে চালের বালতি খাটের তলায় চালের বালতি। বেহুরে লগন হবে 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 হবে। হ্যাঁ চাল পড়ে যাবে, ধরবে না, হবে না, বেশি বকো না, হবে না বলে বস্তার উঠে না, বস্তার মধ্যে আনতে গেছে বললাম, প্রথমেই বললাম হবে না। হাড়ি নিয়ে আসি, হাড়ি। টাটা পুকুর, আবার তাড়াতাড়ি চলে আসবো বেড়াতে আমরা বেশি করে। টাটা পুকুর, আবার পুকুর দেখবো আমরা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই, আর আমরাও ভালো আছি। তো নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওতে। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো আজকে যাচ্ছি কাটোয়া, বাবার বাড়ি যাচ্ছি। এই যে দেখো বেরিয়ে গেছি, ঘুম থেকে উঠেছি জানো কটার সময়? এখন বাজে হলো 5:45। ঘুম থেকে উঠেছি আমি 3:30টার সময়, কারণ কোথাও যাওয়ার আগের দিন আমার একদমই ঘুম আসে না, মানে একটুও ঘুমাইনি, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, একটু একটু ঘুমাচ্ছি আর ঘুম ভেঙে যাচ্ছে। তারপরে 3:30টার সময় উঠে বসে আছি, সব ব্যাগপত্র গুছাচ্ছিলাম। এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারবো না। আর এই যে টোটোটা আমাদের বাড়িতে চলে এসছে আর কি, 5:30 তখন বাজে, কিন্তু আমার রেডি হতে সব কিছু গোছাতে টোছাতে তো অনেকটা সময় লাগে একা একা। তো সব ব্যাগপত্র সব গুছিয়ে, জামা কাপড় আগের থেকে কিচ্ছু গোছাইনি, এই যে সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠেই গুছিয়েছি। আর তারপরে বেরোলাম হলো এই 5:45টার সময়। তো এই যে টোটোটা পুরো স্টেশন পর্যন্ত আমাদের দিয়ে আসবে, তারপরে আমরা ট্রেনে উঠবো। আর এই যে প্রত্যুষ ঘুমিয়ে গেছে। এইদিকে টুকি টুকি বাবা, ও এইদিকে দেখা একটু না। তো টোটো থেকে নেমেছি, আর প্রত্যুষও উঠে পড়েছে। উঠে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে গাড়ি ঘোড়া যাচ্ছে। তো ওকে ততটা বার করা হয় না, তো আমাদের ওই রাস্তা দিয়ে যে গাড়ি টাড়ি যায় ওগুলোই দেখে। তো আজকেও প্রথমবার ট্রেনে উঠবে। তো আগে তো দেখেইছো যখন গেছিলাম প্রত্যুষ হওয়ার পর, তখন গাড়ি ভাড়া করে গেছিলাম, গাড়ি ভাড়া করে এসেছি। তো প্রথমবার ট্রেনে করে যাচ্ছে। আর অনেকটা সকালে বেরোনোর একটাই কারণ, তো এই ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল, মানে ভালোভাবে বসে যেতে পেরেছি। অনেকটা রাস্তা ট্রেনের মধ্যে, প্রায় 1.5 ঘন্টা। ওকে তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে ধরো রোদ উঠবে। তো বাচ্চারা কিন্তু বাইরে নতুন কোনো জিনিস দেখলে যখন মানে ওরা কিন্তু দেখেই যায়, সেটা ঘুরে ফিরেও চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন এই যে ওভারব্রিজের নিচে মানে যে এখানে ট্রেন আসবে যে প্ল্যাটফর্মে, সেখানটায় যাব। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন আসার জন্য। তো আমরা গিয়েছি, তার 5-10 মিনিটের মধ্যে ট্রেন চলে এসেছিলো। আর সেদিন প্রত্যুষ ভীষণ খুশি ছিল, কারণ গাড়িতে ও অনেক কিছুতে উঠে, নৌকোয়, তো এইভাবে ও ঘুরতে ভীষণ ভালোবাসে, মানে বোঝা যায় ওর, মানে ঘুরতে পেলে আর কিছু চায় না, ঘুরতে বেড়াতে। তারপরে দেখো ট্রেনটা পুরো ফাঁকাই ছিল, আমরা পুরো জানলার পাশে বসেছি।
তো মার্চ মাসে এসছি কাটোয়া থেকে, তো ওখানে ছিলাম তো 2 মাসের মতো প্রত্যুষ হওয়ার পর। তারপরে এই যে আবার যাচ্ছি, তো ট্রেনে করে যাচ্ছি। প্রথমবার প্রত্যুষ প্রথম ট্রেনে উঠেছে, ট্রেন জার্নি। আরও কিন্তু খানিকক্ষণ আর কি এইভাবে চারিদিক দেখে ওর জন্য খাবার বানিয়ে নিয়ে গেছিলাম। তো ট্রেনের মধ্যে একটু খাইয়েছি, খাওয়ানোর পরে ওই সব একটু দেখে ঘুমিয়ে পড়েছিল। তো এই যে ঘুমাতেই আর কি পুরো ট্রেনটা মানে শেষ হলো আর কি। তো আমরা নামবো তো স্টেশনে, দেবগ্রাম স্টেশনে, আর বেশি দূর নেই, প্রায় 1.5 ঘন্টা লাগে রানাঘাট থেকে এই দেবগ্রাম পর্যন্ত। আর প্রত্যুষ পুরো ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পুরো কাদা। ওকে রাস্তায় গাড়ি ঘোড়াতে উঠলে ও পুরো ঘুমিয়ে যায়, আর ও কিন্তু রাস্তায় বেরোলে একটু বিরক্ত করে না, কান্নাকাটি কিচ্ছু করে না, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। খুব ভালো একটা ছেলে আমার। তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নামলাম, ট্রেন থেকে নেমে এখন দেবগ্রাম স্টেশনে। আরে তো খুব খুশি, তাই না? বললে খুব খুশি ও। তো এখন টোটোতে উঠে বাস স্টপেজের ওইখানে যাবো, তারপর বাসে উঠবো। তো ট্রেন থেকে নেমে তারপরে কিন্তু আমি বাসে উঠেছিলাম। তো বাসে আর ভিডিও করিনি, কারণ দুজনই আলাদা আলাদা জায়গায় বসেছিলাম। আর তার থেকেও বড় কথা, আমার কাছে প্রত্যুষ ছিল আর ও ঘুমাচ্ছিল বাসে উঠেও। আর বুঝতে পারছো বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা যায় না। আর এখন এই যে এই নৌকাটা পেরোলেই কাটোয়া, এই যে বল্লভপাড়া ঘাটে। তো এই যে গঙ্গার জল বাড়ার কারণে আগে নৌকাগুলো ওই দিকটায় দাঁড়াতো, এই যে ব্রিজের উপর দিয়ে এখন যেতে হচ্ছে। নৌকাটা আসলো, মানে খেওয়াটা পার হতে হবে, তবেই মানে আমাদের ওখানে কাটোয়া। তোমরা চলে এসেছি। প্রথমে কিন্তু ওই যে ট্রেন থেকে নেমে টোটোতে করে বাস স্টপেজ থেকে বাসে নেমে, বাস থেকে আবার এই যে নৌকা পার হবো। নৌকা থেকে নেমে আবার টোটো রিক্সা যাই উঠে একদম বাড়ির ওখানে। আর এই যে দেখো ব্রিজে করে আসলাম, মানে ব্রিজে এখানে উঠলাম। জল বাড়ার কারণে ব্রিজ দিয়ে পার হচ্ছে। আর এমনিতেও মনে হয় এখন সবসময় ব্রিজ দিয়েই নৌকাগুলো, মানে নৌকার কাছে উঠতে হয়, নাহলে ওই পাশ দিয়েও ওঠা ছিল। তো যতবার আসি এই দিক দিয়ে আসি, কিন্তু আমাদের এখানে কাটোয়া, আমাদের বাড়ি আসতে গেলে আবার শুধু ট্রেনে করে আসা যায় কাটোয়া স্টেশনে, কিন্তু এই দিকে তাড়াতাড়ি হয়, সেজন্য আসি। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে প্রায় 10-20 মিনিট বেশি হয়ে গেছে এসে তো এসে খেতে বসেছি। জামা কাপড় এখনও চেঞ্জ করিনি, কারণ সকালবেলায় না খেয়ে বেরিয়েছি তো কি বমি পাচ্ছিল, কোনো দিন এরকম হয় না না খেয়ে। তো গাড়ি বাসে আমার কোনো প্রবলেম হয় না। তো মাছ রান্না করেছি, ইলিশ মাছ। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো স্টেডিয়াম এসেছি। তো কাটোয়া আসলেই তো স্টেডিয়াম একবার না একবার আসি ঘুরতে। তো আজকেই চলে এসেছি, প্রত্যুষ একবারেই থাকতে যাচ্ছিল না বাড়িতে। তো এই যে প্রত্যুষকে, হ্যালো গাইজ, তো এখন বাজে হলো 5:45। তো এই যে দেখো আমরা 3 জন একটু স্টেডিয়ামে ঘুরতে এসেছি। তো কাটোয়া আসলেই তো স্টেডিয়াম তো আসবো। তো ও এখানে কাউকে চেনে না আর কি, আমাদের দুজনকে ছাড়া তো আর কাউকে চেনে না। তো মানে থাকতেই চাইছে না, খুব কাঁদছে, খুবই কান্না করছে। আর এই যে এখন নিয়ে এসেছি, এখন হাসছে, দেখতে পাচ্ছ। আর বাড়ি গেলে কান্নাকাটি শুরু করে দেবে। তো এসেছি তো 10টার মধ্যে পৌঁছে গেছি এখানে। তারপরে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ওকেও খাইয়েছি, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর কি। তো এখন একটু আসলাম, ওকে ঘোরাতে নিয়ে আসলাম, আসতাম না, তো খুব কান্না করছিল তো তাই। ওই দেখ বক, দেখ পুগলু, ওই যে দেখো বগ আর গরু কতগুলো। বকগুলো একটু উঠছেও না। তো
বন্ধুরা কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি, মাঠে থেকে এসে মানে স্টেডিয়াম গেছিলাম, কালকে তো এসেছি এই বাড়ি। আর কি বলো তো, মাঠে গিয়ে মানে ওখানে একটা দরজা আছে গোল টাইপের, ওখানে মানে ঢোকার সময় পায়ে খুব লেগেছিল, দিয়ে খুব ব্যথা করছিলো। বাড়ি এসে সব কিছু মানে কি বলবো আর। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, তো সকলকে বাই।